আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থাকি সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি একদম সহজ উপায়ে গরুয়া মশলায় চিকেন কারি রান্না রেসিপি। আমরা তো অনেক রকমভাবে চিকেন কারি রান্ধিয়া খাই। আমি আজকে খুব সহজে আপনারা লাগি রান্ধিয়া শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চিকেন কারি রান্দার লাগি প্রথমে চুলার উপরে একটা প্যান বয়া দিছি আর প্যানটা কিছুটা গরম হয়ে আইলে দিলাইছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ লবণ। এখন সবগুলারে তেলও একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেছে। এখন আমি কেন দিলাইলাম মুরগির মাংস। আমি নিছি ব্রয়লার মুরগির মাংস প্রায় 1 কেজি পরিমাণ আর মাংসগুলারে আগে থেকে দইয়া পরিষ্কার করিয়া পানি জড়াইয়া নিছি। এখন সবগুলা মুরগির মাংস আমি তেল হলুদ লবণের মাঝে দিয়া ভাজিয়া নিমু। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন মনে করি একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা। সবগুলা মাংস দেওয়া হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি বালা করি নাড়াচাড়া করিয়া উল্টাইয়া পাল্টাইয়া বাজিয়া নিলাম। আমরা ব্রয়লার মুরগি অনেকে পছন্দ করি না, আবার অনেকে পছন্দ করি। আর ওলাখান করিয়া যদি আপনারা রান্ধন পরিবারের ছোটো থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। আর মাংসগুলারে যদি তেলও আগে একটু হালকা ভাজা হয় তাইলে খাইতে মনে হয় না যেন এগুলা ব্রয়লার মুরগির মাংস। এখন মাংসগুলা ভাজা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে আলাদা একটা বাটির মাঝে উঠাইয়া নিলাম। যারা আমার আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখরা পেজটারে ফলো দিয়ে রাখবা। আর যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেন, ভিডিও দেখার আগে লাইক দেন, তারার প্রতি মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এখন ও প্যানের মাঝে আমি দিলাইলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে তেলের মাঝে পেঁয়াজটা একটু ভাজিয়ে নিলাম। মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দিলাইলাম কিছু গরম মশলা। মশলাগুলো আমি আস্তা দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। আর কিছু দিলাইলাম বাটা মশলা। বাটা মশলার মাঝে আদা রসুন আর একটা টমেটো ওলাখান পেস্ট করিয়া দিলে তাইলে গ্রেভিটা অনেক বেশি ঘন হইব আর খাইতে খুব বেশি ভালো লাগবে। এখন সবগুলার একটু মিশাইয়ে নেওয়া হয়ে গেছে। দিলাইলাম এখন শুকনা মরিচ 1 চামচের মতো, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচের মতো লবণ। এখন আবারও সবগুলারে মিশাইয়া নিলাম আর বালাটিকে একটু মশলা গুঁড়ারে খসাইতে হইব। খসানি প্রায় হয়ে গেছে। মশলাগুলা দেখিয়া হয়তো বুঝতে পারা আর খুব সুন্দর একটা গ্রানও বাড়াইছে। এখন আমি এখানে দিলাইলাম সামান্য পরিমাণে একটু পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ডাকিয়ে 2 মিনিট একটু কষাইয়া নিব। 2 মিনিট পরে দেখা মশলার যে কাঁচা একটা গন্ধ, ওই গন্ধটাও গেছে গিয়ে আর খুব সুন্দরভাবে মশলাগুলা কষানি হয়ে গেছে আর সম্পূর্ণ তেল মশলার উপরে বাসিয়ে আইছে। এখন আমি এখানে দিলাইলাম ভাজা যে মাংস যেগুলা ওগুলা। এখন মশলার লগে মুরগির মাংসগুলারে বালা করে মিশাইয়া নিলাম। আর এখানে চামচ দিয়ে বালা করে মিশাইয়া 3 থেকে 4 মিনিট একটু কষাইয়া নিব। কষানি হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইছি 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা গ্রান হয়। এখন ঢাকনা দিয়ে ডাকিয়া 4-5 মিনিট আমি একটু রান্ধিয়া নিব। 4-5 মিনিট পরে মাংসগুলা আগে থেকে অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি নাড়াচাড়া করিয়া দিলাম আর 4-5 মিনিটের ভিতরেও আমি 2-3 বার একটু উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করিয়া দিছি যাতে তলানিত না লাগে। আর ব্রয়লার মুরগি রাঁধতে কিন্তু অত বেশি সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু রান্ধা যায়। এখন আবারও ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষাইয়া নিলাম। কষানি হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে দিলাইলাম পানি। এই পানি দিলে খুব ভালো করে মাংসগুলা সিদ্ধ হইব আর খুব সুন্দর একটা কালারও হইব আর গ্রেভিটা অনেক ঘন ঘন হইব। এখন ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি আছে 4 থেকে 5 মিনিট ফাঁক করিয়া নিলাম।
দেখো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার হইছে আর গ্রেভিটা অনেক ঘন ঘন হইছে, দেখতে খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। জানি না আপনারা কাছে কি লাগান লাগে। কত সহজে কিন্তু আজকের এই রেসিপিটা রান্ধি আপনারা লাগি শেয়ার করছি। এখন একটা চামচ দিয়া সামনে থেকে দেখাইলাম, দেখিয়া কতটা সুন্দর লাগে আর মনে হয় না যেন এগুলা ব্রয়লার মুরগির মাংস। আর খাইতে সময় আসলে বোঝা যায় না, ওলাখান একবার রান্ধিয়া খাইন যেন বাসাত। আর আমার এই রেসিপিটা কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইবা। আপনারা সুন্দর সুন্দর মতামত আমার পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত করে। এখন আবারও আমি 2 থেকে 3 মিনিট ওলাখান একটু চামচ দিয়া নাড়াচাড়া করিয়া করিয়া কষাইয়া চুলা থেকে নামাইয়া পরিবেশন করমু। আমার আজকের আয়োজন